যে ওখানে কন্টেনারের মাঝখানে এক স্তূপ আকারে শেষ পর্যন্ত আপনার 100-150 টনের উপরে আপনার মালামালগুলি স্তূপ হয়েছিল। অ্যাপসেকের ডাইরেক্টরকে দিয়ে 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি হয়েছে আমাদের ক্ষতির পরিমাণটা নিরূপণ করার জন্য। গাফিলতির কারণে যদি হয়ে থাকে তাহলে আমরা খুব শক্ত অ্যাকশন নেব। বছর 8ই অক্টোবরেও এটা হয়েছিল। এখন আমাদের এখানে আমরা তো এই পোড়া যে টার্মিনাল যেটা পুড়ে গেছিল এটাকে ঠিক করার জন্যই আমরা ব্যবস্থা করছিলাম, এবং এই নিয়ে আমরা বিভিন্ন সময়ে আমরা সিএনডিএফ এজেন্ট এবং আদার্স যারা মাল ফরওয়ার্ডিং ক্লিয়ারিং করে তাদের সঙ্গে আমরা আলাপও করেছি যে যাতে করে এখানে দৈনন্দিন যে মালামালগুলি আসে 7 দিনের মধ্যে ক্লিয়ার করা হয়। কিন্তু কিছু গাফিলতি আছে আমাদের আপনার সিএনডিএফ এর অথবা যারা মাল আনয়ন করছে তারা এগুলিকে ক্লিয়ার করছেন না, যেটা এখন আমরা বোঝা গেল আর কি, যে ওখানে কন্টেনারের মাঝখানে এক স্তূপ আকারে শেষ পর্যন্ত আপনার 100-150 টনের উপরে আপনার মালামালগুলি স্তূপ হয়েছিল, অথচ এখানে 20 টনের বেশি থাকার কথা না। আপনার এগুলি অনেকবার আমরা মিটিং করেছি। এখন এটা তদন্ত সাপেক্ষে বোঝা যাবে যে কিসের থেকে আগুনটা ধরলো এবং তারা কেন ক্লিয়ার করলো না সে বিষয়ে একটা কমিটি করে দেওয়া হয়েছে। অ্যাপসেকের ডাইরেক্টরকে দিয়ে 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি হয়েছে আমাদের ক্ষতির পরিমাণটা নিরূপণ করার জন্য। এটা এই কমিটিটি বলতে পারবে, এবং আমরা মনে করি যে এটা আপাতত দৃষ্টিতে এখানকার যে লোকজন আছে তাদেরকে জিজ্ঞেস করে বোঝা গেল যে শর্ট সার্কিট হতে পারে। শর্ট সার্কিট হবে কেন? কারণ এর আগেও যেটা হয়েছিল তদন্তের রিপোর্টে শর্ট সার্কিট হয়েছিল, তাহলে আমাদের নিশ্চয়ই আমাদের গাফিলতি রয়েছে, আমাদের এটাকে স্বীকার করতে হবে যে শর্ট সার্কিট হবে কেন, অথবা কোনো রকমের এত গার্ড থাকা অবস্থায় এপিবিএন এর সদস্যরা আছে, অন্যান্য গার্ডরা আছে, তাহলে সাপোর্টেজও আমরা বলতে পারছি না, কারণ এত গার্ড ভেদ করে এটা সাপোর্টেজ করার কথা না। তাহলে কি অন্য কিছু কিনা সেটা তদন্ত সাপেক্ষে বলা যাবে। যেহেতু 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি হয়েছে, সেই কমিটি রিপোর্ট দিলে আমরা কালকে বুঝতে পারবো। কমিটির রিপোর্টটা প্রাথমিকভাবে আমরা কালকে 9:30টার মধ্যে দিতে বলেছি, এবং পূর্ণাঙ্গ তদন্ত আমরা কালকে 9:30টার রিপোর্টটা দেখে তাদেরকে বলবো। এবং এবার যদি কারো গাফিলতির কারণে যদি হয়ে থাকে তাহলে আমরা খুব শক্ত অ্যাকশন নেব, যে এই ধরনের ঘটনা আর যাতে পুনরাবৃত্তি না ঘটে।